আসসালামু আলাইকুম। গত ১ মাস ধরে অনেক ইউটিউবার ইউটিউবে অনেক ভিডিও পোস্ট করতেছে। সেটা হলো যে বাংলাদেশের আনসার ব্যাটালিয়ন পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি ২৬তম সেটা নাকি প্রকাশ পেয়েছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ১লা জানুয়ারি থেকে শুরু হবে এবং আবেদন ৩০শে জানুয়ারি পর্যন্ত চলতে থাকবে। আসলেই কি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিনা তাই নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আপনারা যদি দেখেন, আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু রয়েছি। আমরা যদি নিচে একটু আসি তাহলে দেখতে পারবো যে সর্বশেষ হালনাগাদ হয়েছে কিন্তু ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি হচ্ছে ২৫তম ব্যাচের পুরুষ ব্যাটালিয়ন আনসার পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালে। তারপর থেকে কিন্তু আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ২৬তম ব্যাচের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশ করা হয়নি। তাহলে কিন্তু সেটা বলাই যায় যে এখন পর্যন্ত কিন্তু ২৬তম ব্যাচের যেই ব্যাটালিয়ন আনসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটি প্রকাশ করা হয়নি। যেটা অনেকেই কিন্তু একটা ভিডিও বানাচ্ছে একটা সার্কুলারের উপর, সেটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে বানানো একটা সার্কুলার। সেটা কখনোই হচ্ছে এখান থেকে প্রকাশ করা হয়নি আনসার ব্যাটালিয়নের যেই ওয়েবসাইট রয়েছে সেখান থেকে। তো চলুন আপনাদের জানিয়ে দিই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি, অর্থাৎ ২৬তম আনসার ব্যাটালিয়নের যেই পুরুষ ব্যাচের যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি ২০২৫ সালে কবে নাগাদ প্রকাশ পেতে পারে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা সমূহ লাগে চলুন একটু সেটি এবার দেখে আসি আমরা। আমি আপনাদের গত একটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানিয়ে দিব যে আনসার ব্যাটালিয়ন পদে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা সময়ের প্রয়োজন পড়বে। প্রথমেই আপনাদের সার্কুলারে বলা হবে প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। সেখানে একটি তারিখ দেওয়া থাকবে ২০২৫ সালের, সেই তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছর। ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। ২২ বছরের যদি আপনি ১-২ মাস বা ১-২ দিনের বেশিও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন না। এবং অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে। বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এসএসসি পাস করে থাকেন যে কোনো একটা রেজাল্ট নিয়ে তাহলেই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আনসার ব্যাটালিয়ন পদে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ন্যূনতমের কথা বলা হয়েছে এবং অর্থাৎ হচ্ছে সর্বনিম্ন আপনার ওজন হতে হবে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯ কেজি, এর থেকে বেশিও হতে পারে। উচ্চতা অনুযায়ী তারা কিন্তু সেই ওজনটা তখন দেখবে, অর্থাৎ ১১০ পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে ৪৭ কেজি, অর্থাৎ হচ্ছে ১০৪ পাউন্ড। বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩২ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং ৩৪ ইঞ্চি হচ্ছে সম্প্রসারিত অবস্থায়। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তির কথা বলা হয়েছে, দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকতে হবে। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক যাচাইয়ে কিন্তু নির্বাচন করা হবে না। আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। এছাড়াও বলা হয়েছে অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার বিডিবির সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অনন্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আনসার ব্যাটালিয়ন শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীগণ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আনসার বিডিবি পদে, আনসার ব্যাটালিয়ন পদে কিন্তু মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না। এবার আসি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০২৫ সালে কবে নাগাদ প্রকাশ পেতে পারে। যেমনটা আপনাদের আমি ওয়েবসাইটেই দেখাইলাম যে সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি কিন্তু ছিল ২০২৩ সালের মাঝামাঝি সময়ের। তখন থেকে কিন্তু আর তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই আনসার ব্যাটালিয়ন পদের জন্য। তো আমরা সেই হিসাবে ধরতেই পারি এ বছরের শুরুর দিকে হতে পারে, সেটা জানুয়ারি মাসের শেষের দিকে বা মাঝামাঝিতে অথবা ফেব্রুয়ারিতে, এই ২ মাসের মধ্যে, অথবা যদি এর থেকে বেশিও হয় সেক্ষেত্রে মার্চ মাসের মধ্যেই কিন্তু একটা তারা সার্কুলার প্রকাশ করবে বলে আমি মনে করি। সার্কুলার প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা নকল অথবা বানানো সার্কুলারের উপর বিশ্বাস করবেন না। আমি চেষ্টা করব আপনাদের সঠিকটা জানানোর এবং সার্কুলার প্রকাশ পাওয়ার সাথে সাথেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।